আমি আমেনা আমার ঘুমখানা চলে আসে, আমার ঘুমখানা যখনই চলে আসে আমি আমেনা দেখতে লাগি স্বপ্নের মধ্যে একজনা ব্যক্তি আমার সঙ্গে সালাম দিতে লাগে। ও হযরতে আমেনা, ও হযরতে আমেনা, তুমি চিন্তিত হবে না, তুমি ভীত সন্ত্রস্ত হবে না। তোমার হুজরার উপরে যে নূরের আলোটা ঘোরাঘুরি করে, ওই আলোটা অন্য কোনো আলো নয়, ওই আলোটা অন্য কোনো জ্যোতি নয়। আল্লাহ পাক তোমার গর্ভেতে, আল্লাহ পাক তোমার গর্ভেতে, তোমার পেটেতে আল্লাহ পাক যে সন্তানকে পাঠিয়েছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানা নবী, তিনি হলেন আখিরি জামানা পয়গম্বর, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাতকে বানাতো না। ও হযরতে আমেনা, তুমি হলেন আখিরি নবীর আম্মা জান। অতএব হযরত আমেনা ঘুমটা আবার ভেঙে যায়, সেই নবীর উম্মতে এসেছে। হযরত আমেনা ফরমাচ্ছে আমি আমার সন্তানকে এখনো পর্যন্ত চিনতে পারিনি। এরকম আলোচনা নবীর আলোচনা কিতাবের ভিতরে এত এসেছে, মুজিজা বলতে বলতে রাত পার হয়ে যাবে। আমি একটুখানি বললাম আপনাদের এখানে, একটুখানি আলোচনা করলাম। যেহেতু আমরা সকলেই উম্মতে মুহাম্মাদি, বর্তমান জামানায় আমাদের আকীদা শেষ করে দিচ্ছে, বলছে নবী আমরা সমান, শুধু পার্থক্য একটাই, নবীদের উপরে ওহী আসতো আর আমাদের উপরে ওহী আসে না। বলে এটাই পার্থক্য, না তো সব আমরা এক। জানেন আমরা এক, নবী আমরা এক। আচ্ছা বলেন তো, আমরা মারা গেলে আমাদের জানাজা হয় না হয় না? কে নামাজ পড়ায় জানাজার? ইমাম সাহেব জানাজার নামাজ ইমাম সাহেব পড়ায়? পড়ায়? হক কার আগে? জানাজার নামাজের হক কার? এটা আমাদের ভুল একটা আকীদা আমাদের ভিতরে ঢুকে আছে। অবশ্যই ইমাম সাহেব পড়াবে। জেনে রাখবেন জানাজার নামাজের হক সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তিটা মারা যাবে তার সন্তান, তার সন্তান, সুসন্তান। আজকে আমরা এটা থেকে ভুলে যাচ্ছি। জানে মারা গেলে ইমাম সাহেব আছে তো, কিন্তু না, আগে অধিকার হচ্ছে, এটা শোনেন ভালো করে, আগে অধিকার হচ্ছে তার সন্তান জানাজার নামাজ পড়াবে। যদি সন্তান না পারে তখন ইমাম সাহেব। কথা ঠিক কিনা? জি। কিন্তু আমাদের ইচ্ছা নেই। আমাদের ছেলে হলে কোথায় ভর্তি করি? ইংলিশ মিডিয়াম স্কুলে। একটা ছেলেকে আমরা আলেম করতে পারি না। কি হবে আলেম করে? আলেম করতে পারি না। কি বলবো, জামানা খুব খারাপ। একটা কথা বললে হাসি লাগে, বলতে নেই, এসব সমাজে বলতে নেই, মাইকে তো, সোশ্যাল মিডিয়ায়। মৌলানা সাহেব করবেন তো, আলেম করবেন তো। বিয়ে দেওয়ার সময় আলেম ছেলে যখন বয়োজ্যেষ্ঠ হবে, বিয়ে দেওয়ার সময় মেয়েরাও পছন্দ করে না, মনি সাহেব বিয়ে করবো না। কেন কেন বলেন তো? জানে পর্দায় থাকতে হবে, হিজাবের ভিতরে থাকতে হবে। আমরা পারবো না তো, আমরা বাইরে টোটো করে হই হই করে ঘুরবো তো। এক মহিলা কজনকে নিয়ে জাহান্নামে যাবে? 4 জনকে নিয়ে। একটা মহিলা 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। কে? সর্বপ্রথম তার স্বামী, দ্বিতীয় তার বাপ, তৃতীয় তার বড় ছেলে, চতুর্থ তার বড় ভাই। সে যাবে জাহান্নামে, 4 জনকে সাথে করে নিয়ে যাবে। কিন্তু না, আমার যে সমস্ত মায়েরা বোনেরা পর্দার ভিতরে থাকে না, থাকে যারা বোঝে তারা থাকে। তা যে কথা আলাপ আলোচনা হচ্ছিল, আমরা ছেলেদেরকে আলেম করি না। কেন করি না? আপনার ইচ্ছা নেই আপনার ছেলেটা আপনার জানাজার নামাজটা পড়াবে, আপনার নাতিটা আপনার জানাজার নামাজ পড়াবে, কিন্তু আমাদের নেই। ছেলে বড় হলে সোনার কাজে পাঠিয়ে দিচ্ছে, ফুল মেশিনের কাজে পাঠিয়ে দিচ্ছে। এগুলো থেকে ফিরে আসে। কোথায় আলোচনা হচ্ছিল? আমরা মারা গেলে আমাদের জানাজার নামাজ কে পড়ায়? ইমাম সাহেব। আচ্ছা বলেন তো, আমাদের রাসূল ওয়াফাত হয়েছিল, জানাজার নামাজ কে পড়িয়েছিল? জানা আছে? আমার রাসূলের জানাজার নামাজ কে পড়িয়েছিল? কেউ পড়ায়নি। আল্লাহ রাসূলের দেহ মোবারককে সামনে রেখে সাহাবা হুজুররা নিজেরা নামাজ পড়েছিল। একবার জোরে বলে। তাহলে আমরা আমাদের রাসূল এক না, কখনোই না। আকীদা ঠিক করে। আমাদের কবরে যেতে হবে না? হবে না? কবরে ফেরেশতা কে আসবে? কবরে ফেরেশতা কে আসবে? কথা বলে না। মুনকার নাকির আলাইহিস সালাম। তার আগে একটা ফেরেশতা আসবে, কি নাম? বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আসবে, কি নাম? হযরতে রুমান আলাইহিস সালাম। এটা জানে রাখেন, অনেকে জানে না। হাদিস পাকের ভিতরে এসেছে, কবরের ভিতরে বান্দাকে যখনই শোয়ানো হবে, ওই কবরে এক ফেরেশতা চলে আসবে।
ওই ফারিস্তার নাম হবে হযরতে রুমান আলাইহিস সালাম। তখনও মুনকার নাকির ফারিস্তা আসবে না। ও আমার ভাইজানেরা, ও রাসূলুল্লাহ দিবানা গুনেরা, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই বান্দার কবরের ভিতরে হযরতে মুনকার নাকির আলাইহিস সালাম আসার আগে ওই বান্দার ভিতরে আল্লাহ পাকের এক ফেরেশতা চলে আসবে, যার নাম হবে হযরতে রুমান আলাইহিস সালাম। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার কবরের ভিতরে চলে এসে বান্দাকে তুলে বসিয়ে দেবে। শুনছেন? বান্দাকে তুলে বসিয়ে দিয়ে বান্দাকে প্রশ্ন করতে থাকবে, ও আল্লাহ পাকে বান্দা, ও আল্লাহ পাকে বান্দি, দুনিয়া জমিনে কি ভালো কাজ করেছো, দুনিয়া জমিনে কি নেক কাজ করেছো, কি বদ কাজ করেছো, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি হযরতে রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো, লিখে ফেলো আমার সামনে। আচ্ছা, আমরা কবরে খাতা কলম নিয়ে যাব? এই এই কি হলো তোমার? হাসছে, চুপ, কথা বলবে না। আচ্ছা, আমরা কবরে খাতা কলম নিয়ে যাব? যাব না? লিখবো কিসে? কেমন একটা হাদিস, তাকাইকুল আকবার বলে একটা কিতাব এসেছে, হাদিসের কিতাব, ইমাম গাজালি হুজুর হাদিসটা লিখছে। বান্দাকে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে যখন তিন মুঠো দিয়ে মাটি দিয়ে আমরা চলে আসবো, একটা ফারিস্তা ঢুকবে, তখন মুনকার নাকির আলাইহিস সালাম ঢুকবে না। ও ভাইয়ানেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও নবী পাকের আসে গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। হযরতে রুমান আলাইহিস সালাম বান্দাকে প্রশ্ন করবে, ও আল্লাহ পাকে বান্দা, ও আল্লাহ পাকে বান্দি, দুনিয়া জমিনে কি ভালো কাজ করেছো, কি বদ কাজ করেছো, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি হযরতে রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো। এই কথাটা বলার সাথে সাথে ওই বান্দাটা, ওই বান্দিটা বলতে লাগবে, ও আল্লাহ পাকি ফেরেশতা, আমরা কি দুনিয়া জমিন থেকে খাতা কলম নিয়ে এসেছি, কিসের উপরে লিখিব? এই কথাটা বলার পরে হাদিস পাকের ভিতরে দেখতে পাওয়া যায়, এই কথাটা বলার পরে ওই ফেরেশতাটা ওই বান্দাটার কাফনটাকে ছিঁড়ে ফেলবে, বান্দাটার কাফনটাকে ছিঁড়ে ফেলে বান্দার হাতে দিয়ে ধরিয়ে দেবে, বান্দার হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বান্দাকে বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, এই কাফনের কাপড়টা হলো তোমার জন্য কাগজ, হাতের শাহাদাত আঙ্গুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য কালি, হাতের শাহাদাত আঙ্গুল নিয়ে এই কাফনের উপরে লিখে ফেলো। আল্লাহ পাকের বান্দাটা লিখতে থাকবে, লিখতে থাকবে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, ওই বান্দাটা যদি নেককার হয়, ওই বান্দাটা যদি নামাজি হয়, ওই বান্দাটা যদি বদকার হয়, ওই বান্দাটা যদি বেনামাজি হয়, আল্লাহ পাকের রাসূল বলতে লাগে, নেককার লিখতে লিখতে তার মুখের থুতু শেষ হয়ে যাবে, আর বদকার লিখতে 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 তারও মুখের থুতু শেষ হয়ে যাবে। নেককার লিখতে 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 মুখের থুতু শেষ হয়ে যাবে, তার ভালো কাজগুলো লিখতে লিখতে, আর বদকারও লিখতে 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 তার মুখের থুতু শেষ হয়ে যাবে, তার খারাপ কাজগুলো লিখতে লিখতে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, হযরতে রুমান আলাইহিস সালাম ওটাকে কবজ আকারে, তাবিজ আকারে গলায় ঝুলিয়ে দিয়ে উঠে চলে যাবে। কোন কোন রিওয়ায়েতে এসেছে ওই কবজটাকে আল্লাহ পাক মিজানের পাল্লার উপরে চাপাবে, আল্লাহ পাক মিজানের পাল্লার উপর ওই আমলনামাটা চাপাবে। রুমান আলাইহিস সালাম কবর থেকে বেরিয়ে যাবে, তারপরে কোন ফেরেশতা ঢুকবে? দুটো, হযরতে মুনকার আলাইহিস সালাম, হযরতে নাকির আলাইহিস সালাম। কোন দিক থেকে ঢুকবে? বান্দার মাথার দিক দিয়ে, বান্দার মাথার দিক দিয়ে ঢুকবে। চোখটা কেমন হবে জানেন? চোখ দুটো সবুজ আকৃতির, আর দেহের আকৃতিটা কালো কৃষ্ণ বর্ণের। বুঝতে পেরেছেন? প্রশ্নটা কি হবে? কি প্রশ্ন হবে কবরে? মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে, দিন কি, তাই তো নাকি? তিনটে প্রশ্ন হবে। বুখারী শরীফের রিওয়ায়াত, কবরের ভিতরে তিনটে প্রশ্ন হবে না, কবরের ভিতরে চারখানা প্রশ্ন হবে।
তিনটে প্রশ্ন করার পরে আল্লাহ পাকের ফেরেশতা আমার রাসূলুল্লাহকে কবরের ভিতরে হাজির করানো হবে। নবীকে কবরের ভিতরে হাজির করিয়ে বলা হবে, এই ব্যক্তিটাকে কি চেনো? মা কুনতা তাকুন ফি হাযা রাজুল, এই ব্যক্তিটার সম্পর্কে তোমার আকীদা কি? চেনো এই ব্যক্তিটাকে? বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি নবী প্রেমিক হয়, আল্লাহর নবীকে দেখেই মাত্র চিনে যাবে। একবার জোরে বল। তখন বলে দেবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি নেককা বেনামাজি হয়, সুদখোর হয়, জিনাখোর হয়, দুনিয়ার জমিনে বন্দুক নিয়ে ঘুরতো, দাবিয়ে বেড়াতো, যার দাবানোর ঠেলায় মানুষ বেরোতে পারতো না, কথা ঠিক কি না? যার অত্যাচারে মানুষ ফাঁকাই বেড়াতে পারতো না, যাকে দেখে মানুষ ভয় করত, কবরের ভিতরে কি হবে? কোনো হিসাব গরম চলবে না, কবরের ভিতরে কোনো গরম চলবে না। বান্দা যদি বেনামাজি হয়, আল্লাহর নবীকে বলবে লা আদরি, আমি চিনি না, জানি না। তারপরে কি হবে? কি মাছ চলবে? মাথায় এমন ঝাড়া ঝাড়বে, সোজা চলে যাবে। সাবধান কবর থেকে, কবর থেকে সাবধান। আমার রাসূলকে কবর হাজির করানো হবে। বর্তমান জামানার আলেমরা বলছে আমার নবী কবরে শাফাআত করতে পারবেন। কত বড় কথা বলছে! কিয়ামতের দিনে রাসূলুল্লাহ নাকি নিজের গুনাহে চিন্তিত থাকবেন। বলবেন না নাউযুবিল্লাহ? বলছে, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন, আলেম ওলামারা আছে, বলছে নবীরা কি শাফাআত করবে? নবীরা শাফাআত করতে পারবেন আমার রাসূল? আসবো, আলোচনায় আসবো শেষের দিকে। আকীদা ঠিক করে, আকীদায় মজবুত হন। আমরা আল্লাহর ওলির মাহফিলে বসেছি, যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারি, তাহলে আর জীবনেও আমরা পারব না। আল্লাহর ওলিদের মাকাম আছে না নাই? আছে না নাই? জি, হযরতে কি নামটা? হাজী ইসহাক সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি পায়ে হেঁটে কতবার হজ করেছিলেন? কতবার? 7 বার। পায়ে হেঁটে তখনকার সময়, এখন তো কত মানে রাস্তাঘাট কত ভালো হয়ে গিয়েছে, তখন কেমন ছিল তখনকার সময়? সেই এলাকার আমরা মানুষ, আমাদের শিক্ষা নিতে হবে না? হবে না? হবে না? হবে না? আল্লাহ পাক ওলিদের মাকামকে আল্লাহ বুলান করেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়ায় কোনো চিন্তা নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তিরা শাফাআত করবে, তার মধ্যে আল্লাহর ওলিরাও শাফাআত করবে। একবার জোরে বলে। আকীদা আছে? আকীদা আছে? আকায়েদের কিতাব এসেছে, আকীদাতুত তাহাবী বলে একটা কিতাব আছে, কামিলে পড়ানো হয় সম্ভবত। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল বলছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসু, কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। কয় শ্রেণী? এইদিকে তাকাতে হবে। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বর আল আম্বিয়াউ, নবীগণ। দ্বিতীয় আশ-শুহাদাউ, শহীদগণ। তৃতীয় আল উলামাউ। হুজুর লিখছে এই উলামাটা হচ্ছে হাক্কানি আল্লাহ পাকের মাহবুব বান্দাগণেরা। একবার জোরে বলে। তারা বলছে রাসূল নাকি শাফাআত করতে পারবে না। আমরা তো কোথাকার কে জানেন? সাহাবা হুজুরদের সামনে এত বড় বড় কথা বলছে, সাহাবা হুজুরদের সামনে পর্যন্ত বিয়াদবি করতে ছাড়ে না। আমার রাসূল বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবাদের থেকে, সাহাবাদের বিরুদ্ধে আজে বাজে কথা থেকে সাবধান। আমাদের আকীদা ঠিক করতে হবে। আল্লাহ পাক হযরতে আবু বকর সিদ্দিক, রাসূলের প্রথম খলিফা, একটু মুহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা